হরে কৃষ্ণ, কেমন আছেন ভক্তবৃন্দ? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। তো ব্লগটি দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে তুলে ধরবো গত 16ই মার্চ রোজ সোমবার আমার বাবার প্রথম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গৃহে ভাগবত ও বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল। তো পুরো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই চিত্রটি আমি তুলে ধরবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। তো আমি এবং আমার মন্দির থেকে আমাদের মাতাজি সহ আমি বগুড়া শেরপুর থেকে এটি হচ্ছে জেনিন গাড়িতে করে আমি সোজা হিলিতে গিয়ে যাচ্ছিলাম। তো সেই সময় ফাঁকে একটু ভিডিওটা তুলে নিলাম, আপনাদের সামনে তুলে ধরছি। ততক্ষণে আমি একটা গান প্লে করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে গানটা শুনতে থাকুন। হরে কৃষ্ণ, আর দেখতে থাকুন আমাদের আজকের ব্লগের ভিডিওটি। এখন আমরা একটু পরে হিলিতে পৌঁছব। তো হিলিতে পৌঁছার পরে সেখান থেকে আমি সোজা আমাদের মাঝিনা কলন্দপুরের যে গাড়ি সে অটোতে গেলাম এবং যাওয়ার পরে আমি পুরো বাড়ির যে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে এখন তুলে ধরছি এবং সেই সঙ্গে আরও কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই দেখতে থাকুন। তো আমি একটা গান প্লে করে দিচ্ছি, ততক্ষণ গানটা শুনতে থাকুন। হরে কৃষ্ণ। যাই হোক, বলতে বলতে আমি TMSS মেডিকেল পার হয়ে গেলাম। আর সেই ফাঁকে আমি আরও বলতে চাই, যে সমস্ত ভক্তরা আমাকে সর্বোচ্চ সহায়তা করেছেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী এবং বিশেষ করে আমার বোন, সাথী এবং অন্যান্য ভক্তবৃন্দ, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি। তো এটি আমাদের বাসার যে অনুষ্ঠান চিত্র, আমি সেটি আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করছি। এখানে সমবেত ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং আমাদের জয়পুরহাট জেলা ইসকনের যে সভাপতি পরিচালক তিনি এখানে রয়েছেন এবং আমি যেহেতু মন্দির থেকে কোনো ব্রহ্মচারী আর আসেনি, তো আমি একটু কীর্তন করে দিচ্ছিলাম সেই ফাঁকেই এবং ভক্তবৃন্দ এখানে কীর্তন করছেন এবং তারপরে পাঠ প্রবচন দেওয়া হবে। তো এখানে আমাদের সাঁতারু ব্রাহ্মণ প্রভু এবং দেবদাস বর্মন এবং আমাদের জীবনানন্দ হরিনাম দাস অধিকারী প্রভু, তিনি মাজিনা নামটের সভাপতি, তিনি রশিদপুর মোলার নামটের সভাপতি তিনি এসেছেন এবং মাজিনা নামটের সভাপতি দুলাল কৃষ্ণ দাস এসেছেন। তো আমি এখানে কীর্তন করছিলাম বাবার স্মরণ উৎসব উপলক্ষে। আসলে যার বাবা নেই সেই বোঝে যে এটা কত বড় একটা, বিশেষ করে এটা একটা বটবৃক্ষর মতো ছায়াস্বরূপ। তো সেটা আমরা স্মরণ উৎসব উপলক্ষে অনুষ্ঠানটা করছিলাম। তো এখানে বৈষ্ণব বন্দনা এবং কীর্তন গাচ্ছিলেন ভক্তরা, তো সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো তারপরেই আমাদের শ্রীপাদ নিতাই কৃষ্ণ দাস প্রভু তিনি ভাগবত থেকে প্রবচন প্রদান করবেন, সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আসলে আমি ব্যক্তিগতভাবে আবারও কৃতজ্ঞতা বোধ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে যারা আমাকে অনেক অনেক সাহায্য সহযোগিতা এবং অনুপ্রাণিত করেছেন। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি তাদেরকে সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তাদের যেন মঙ্গল হয়। তো এখানে অনেক কথাই বলতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন প্রভু এখানে আমাদের জয়পুরহাট জেলার আমাদের পূজ্যপাদ শ্রীপাদ নিতাই কৃষ্ণ প্রভু তিনি এখানে প্রবচন প্রদান করছেন, আর সেটাই আমি আপনাদেরকে এখন তুলে ধরছি এটার ভিডিওর মাধ্যমে। তো তারপরে এখানে ভোগ রাগের অনুষ্ঠান, কীর্তন, আরতি, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন ভগবানের কাছে যেন তিনি ভগবানের চরণে স্নান পান। তো সেটাই আমি আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করছি। তো সেই পাকে আপনারা আর একটু ভজন কীর্তন শুনুন। হরে কৃষ্ণ। ঢালু তনু মন দিয়াছি তোমার পায়, প্রীতির রসেতে ঢালি তনু মন দিয়াছি তোমার পায়। তুমি মোর পতি, তুমি মোর গতি, তুমি মোর পতি বধূ হে। তো ভক্তরা এখানে ভজন কীর্তন গাচ্ছিলেন এবং সেই ফাঁকে আপনাদেরকে আমি একটু ভোগের দৃশ্যটাও আপনাদেরকে তুলে নিলাম। তো এখানে উৎসব উপলক্ষে, স্মরণ উৎসব উপলক্ষে
ভোগ রাগ দেওয়া হয়েছে, সেটি আপনারা ভগবানের মহাপ্রসাদ দর্শন করুন। তো এটা আমার গৃহ মন্দির এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাধা মাধব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী এবং এখানে বিভিন্ন ব্যঞ্জনের রন্ধন করে সেখানে ভোগ দেওয়া হয়েছিল। এবং আমাদের যারা পাড়া প্রতিবেশী ভক্তবৃন্দ তারা এসেছিলেন, দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজন এসেছিলেন, তাদেরকে প্রসাদ পরিবেশন করছেন। তো আমাদের মাজিনা নামক ভক্তরা এখানে প্রসাদ পরিবেশন করছেন এবং আমাদের সর্বোপরি বৃন্দাবন প্রিয় দাসপ্রভু আমার গুরুভ্রাতা তিনি সহযোগিতা করেছেন এবং আমার মামাতো ভাই গোকুল কৃষ্ণ কবিরাজ তিনি সহযোগিতা করছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের এই আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা অত্যন্ত সাফল্যভাবে হয়েছে। তো আমি ভিডিওটা আরও একটু অ্যাড করে দেবো আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভক্তরা উৎসব উপলক্ষে প্রসাদ পাচ্ছে, সেটি আপনাদের সামনে এখন আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা সেই ফাঁকে আরও একটু ভজন কীর্তন শুনুন এবং ভিডিওটা দেখতেই থাকুন। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলা হয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতমা পণ্যে সর্বপ্রিয়ন্তে দেবতা। যদি কেউ পিতাকে সন্তুষ্ট করেন তাহলে সমস্ত দেবতারাই সন্তুষ্ট হয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা এখানে ভোগ দর্শন করুন আবারও, সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আসলে যেহেতু একটা বিরহ উৎসব, আমি হয়তো এই ব্লগটা করার ইচ্ছে ছিল না, তারপরও ভক্তদের উৎসাহে এই ব্লগটা করা হচ্ছে। তো এখানে এখন ভোগ আরতির পর্বটা সেটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে ভোগ আরতি কীর্তন হচ্ছে, ভক্তরা এখানে কীর্তন করছেন, সেটাই আমি আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করলাম। তো মৃদঙ্গী এখানে সহযোগিতা করছেন দুলার কৃষ্ণদাস প্রভু এবং সর্বজয় যাদব দাস প্রভু, তিনি এখানে করতাল বাজাচ্ছিলেন। তো সেই ফাঁকে এখানে একটু ভিডিও করে নেওয়া হলো। আর এখানে মাতাজিরা একটু সবজি আমান্য করছিলেন, সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই আশা করি অনেক ভালো আছেন। তো ভিডিওটা আপনারা দেখতেই থাকুন। তো আমি আবারও একটা গান প্লে করে দেব, তো শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন। হরে কৃষ্ণ। পাপ পুণ্য সম কহে চণ্ডীদাস, পাপ পুণ্য সম তোমার চরণ খানে, তোমার চরণ খানে। তো ভোগ আরতির পর এখানে প্রহ্লাদ এবং বলরাম দুজনেই একটু আমার ভিডিওর সামনে নৃত্য করলো। তো সেটাই দেখতে পাচ্ছেন, প্রহ্লাদ খুব ভালো ভক্ত এবং বলরামও খুব ভালো ভক্ত। তো তারা নৃত্য করছে এখানে এবং সামনে যে পাঠের জন্য টি টেবিল এবং চেয়ার দেওয়া হয়েছে। তো এখানে আমার বন্ধুবর সর্বজয় যাদব দাস ও সবুজ প্রভু তিনি একটু অসুস্থ হয়েছেন এবং বৃন্দাবন প্রিয় দাস তিনি একটু রান্না করছেন ভগবানের জন্য। তো এই ভোগের রান্না এখানে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে উঠানো হয়েছে তো সবজি, এটা আমাদের তুলসী বেদি, বাড়িতে একটু ডেকোরেশনও করা হয়েছিল, যেহেতু অনুষ্ঠান সেই জন্য একটু ডেকোরেশন করছিলাম। তো ডেকোরেশন করলে একটু ভালো লাগে। তো এখানে আমার মা দাঁড়িয়ে আছে এবং ইনি মন্দিরে মাতাজি, তিনি রান্না করছেন এখানে গ্যাসের চুলাতে, সেটা আপনাদের দেখালাম। এবং এখানে ভোগের যে বিষয়গুলো সেখানে রাখা হয়েছে। এটা আমার ছোট্ট গৃহ মন্দির। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর যাবার সময় একটা গান প্লে করে দিচ্ছি, এই গানটা শুনতে থাকুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আত্মনিবেদন তো আপদে করি, হইন পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন